দিচ্ছে বৌদি। আজ আবার কি সর্বনাশের খবর আসবে? বাগবাজারে রসগোল্লায় ছানা কম দিচ্ছে নাকি কদমালির বিড়ির দোকান উঠে গেল? হ্যাঁ, খুব হয়েছে, আমি চললাম। আরে আরে, পাতে বেগুন ভাজা খেলে হাত উঠিয়ে নিলে চলবে কি করে? আগে লুচি ফেলো, তারপর যেতে হয় যা। তুমি যদি সব কথা এরম করে উড়িয়ে না দিতে, তাহলে দাদারা যে হাল হতো না। চোখে কি এক ফোঁটা জলও নেই তোমার? কাঁদতেও পারো না তুমি? মদ খেয়ে মানুষটা কি রসাতলে যাবে? ঠাকুরকে তো আমি কত ডাকছি, তুমিও ডাকো ঠাকুরপো। এসব ঠাকুর পুকুরের কাজ নয়। তুমি দাদাকে বলো, তুমি যদি মদ আর থিয়েটার না ছাড়ো, তাহলে তুমি অন্ন গ্রহণ করবে না। সে একদিন তোমার কথাই বলেছিলুম বটে, তারপর যত বেলা বাড়তে লাগলো, খিদে জ্বালায় চোখে সর্ষে ফুল দেখতে লাগলাম। শেষকালে পাখা ফাঁকে পিতৃ রক্ষা করি আর কি। হবে আর কি, সোদের টানে গা ভাসিয়ে দাও। তোমার দুঃখে ওই শেয়াল কুকুরও কাঁদবে। মানুষও কাঁদবে, তবে দুঃখে নয়, আনন্দে। কত বড় অভিনেতা স্ত্রী আমি বলো, আজ যারা তাকে মাতাল বলে ঘৃণা করে, একদিন তারাই তাকে মহাকবি বলে পুজো করবে। মহাকবি কি করছে জানো? থিয়েটারের জন্য সে চাকরি ছেড়ে দিচ্ছে। বাঁচা গেল, আর 9:30টার ভাত রান্না করতে হবে না। আর টাকা হয়নি, চা খাবো। আরে চাকরি না থাকলে খাবে কি? কেন? থিয়েটার তো রইলো। এটা তো আজ আছে কাল নেই। লাভ হলে মাইনে পাবে, লোকসান হলে হাড়ি চড়বে না। সেটা কি বোঝো? সবাই বুঝে লাভ কি? যার চাকরি সে তো আমাদের চেয়ে কিছু কম বোঝে না। আর হাড়ি চড়াবার ভার তোমারও নয়, আমারও নয়। যার ভার সেই বইবে। আচ্ছা যা হোক, তুমি বাজারে যাও, ভালো দেখে কই মাছ আর ফুলকপি এনো। ঠিক বলেছো। Trust your future, however present. Let the dead past glory state. Act in the living present heart within, and God over it. একেবারে গডের নাম করে ফেললেছে গো। হ্যাঁ, এমন কাজ করবে আছে। বসো, মহাপ্রসাদ নিয়ে আসছি। দাদা, তুমি সত্যি চাকরিতে রিজাইন দিচ্ছ? Yes, I have decided to resign. কাল সোমবার, কালই ভাবছি আমি অফিসে গিয়ে চাকরি দিতে হবে। কিন্তু এত ভালো চাকরিটা, সাহেব কোম্পানির চাকরি মুখের কথায় ছেড়ে দেবে? আজ না 100 টাকা পাচ্ছ, দুদিন বাদে 500 টাকা মাইনেতে পারবে বড় বাবু হয়ে যাবে। তা হয়তো হবে। কিন্তু সমস্ত ভুল ভ্রান্তি যদি আমি থিয়েটার করি, তাহলে আগামী 10 বছরে এই থিয়েটারের অনেক উন্নতি হবে। থিয়েটারের উন্নতি হলে তোমার কি লাভ? দেশের লাভে আমার লাভ হুজুর। সবাই বলে যে জাত যত সভ্য, তাদের স্টেজ তত উন্নত। আমাদের একটা পেশাদার মঞ্চ ছিল না, আজ আমরা সে অভাব। একটা ভালো নাটক নেই, একটা ওয়ার্ল্ড টাইম ভালো অভিনেতা নেই, একটা একনিষ্ঠ কর্মী নেই, নেই এমন একজন সাধক যে ধ্যান করবে থিয়েটার, স্বপ্ন দেখবে থিয়েটার, কামনা করবে শুধু থিয়েটার। আমি অভাব পূর্ণ করবো বাংলার এই রঙ্গালয়কে সত্যিকারের সাধনার মন্দির করে গড়ে তুলবো আমি। এই অনিশ্চয়তার পিছনে তুমি ছুটে যেও না দাদা। থিয়েটার যদি না চলে, প্রতাপ জৌহরির ঘর থেকে এনে তোমার মাইনে দেবে না, তখন কি হবে? তোমার বহুদিন কি করলো? আরে তখন না করলে তখন ভাবলেই হবে। আরে থিয়েটার করে তুমি যে নিজের কি সর্বনাশ করছো তা কি তুমি বুঝতে পারছো? নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতরা তোমার নাম শুনে কানে গঙ্গা জল দেয়, দিনের বেলা দেয়, রাত্রি তারা আবার গিয়ে থিয়েটার দেখে, আরে মেয়েদের গান শুনে অ্যাঙ্কর দেয়। আর লোকেরা তোমায় বলে মাতাল। যখন বাস চাইতে আসে তখন বলে স্যার। মেয়েরা তোমায় দেখে এক গলা ঘোমটা দেয়। থিয়েটারে গিয়ে এরাই নাটকে গিরিশের পায়ে ধুল দেয়। মানুষের নিন্দাস্তুতির কোনো দাম নেই। একটা বড় কাজ করতে যে আনন্দ করে, তার বড় শেষ থাকে না। দেশে দেশে যুগে যুগে 2-4টে লোক এই জরাজীর্ণ পুরাতনকে ভেঙে নতুন সড়ক তৈরি করে। লাঞ্ছনা গঞ্জনা অপবাদ সয়ে তারা হয়তো নিঃশেষ হয়ে যায়, তাদের কর্মের ফল ভোগ করে অনন্ত ভবিষ্যৎ। সেটাই হোক দাদা, কিন্তু তোমার থিয়েটার ছাড়ার কথা শুনে বৌদি একটুও খুশি হয়নি। সে হয়, বাট ইটস নট আদারওয়াইজ। আমি বলেছি তোমাকে, আমি কথা দিচ্ছি তোমাকে অতুল, তোমার মতো কেউ যদি এই পথে বাধা হয়ে দাঁড়ায়, চাকরি তো আমি ছাড়বই না। ঠিক আছে,
এই খুলে দাও দাদা, আমি বৌদিকে ডেকে দিচ্ছি। সুরত কুমারীও চায় না যে আমি থিয়েটার করি, অথচ আমার এত বড় সংস্থার আর কেউ ছিল না। Things are not what they seem. এই নাও ধরো। এটা কিন্তু তোমার কখনো ভুল হয় না সুরত। বাজার থেকে চাল ডাল না আসুক, মদ কিন্তু আসুক। লোকের সামনে নেশা ছাড়াবার চেষ্টা করে, আর তুমি সমানে যোগান দিয়ে চলেছ। এতদিনের নেশা কি জোর করে ছাড়ানো যায়? কাল থেকে নেশা মাল খাওয়াচ্ছে, আমার হাতেই সেবা করো। সবাই আমাকে মাতাল বলে ঘেন্না করে, তোমার ঘেন্না হয় না? না গো, আমি তো দেখি সবাই মাতাল। কেউ পয়সার মাতাল, কেউ প্রেমের মাতাল, তোমার ওই ভাই আবার এই ভাই মাতাল। আশ্চর্য, মাঝে মাঝে এমন সব কথা বলো, আমি অবাক হয়ে যাই। তোমার কখনো সত্যি মনে হয় না যে আমি নেশাটা ছেড়ে দিই? ভয় করি, কিন্তু তার জন্য আমার সেরকম মাথা ব্যথাও নেই। নেশা যিনি ছাড়ানো, তিনি ঠিক ছাড়াবেন। তুমি কি দেবতার কথা বলছো? আমার জীবনে তাদের কোনো স্থান নেই। আমিও তাদের বিশ্বাস করি না, তারাও আমায় বিশ্বাস করে না। হাস্য যে ঠাকুর যদি সেরকম ঠাকুরই বল, তোমার কাছে তাকে আসতেই হবে। আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? আত্মাচার্য কে বলেছে? আমাদের ঠাকুর বললেন। কে বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। পরমহংস তোমাকে আমার কাছে ঠেকিয়ে দিয়েছেন বুঝি? থিয়েটারে ঢুকবে? বাহ, বেশ পরমহংস তো। আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে চাকরির জন্য আসিনি। শোনো, কেটে পড়ো ছোকরা, কেটে পড়ো। সংসার চলছে না বুঝি? ওই বাজারে বসে কুমড়োর ফালে বিক্রি করো, এ পথে শোনা বাধ্য। না না, আপনার কাছে আমি চাকরি চাইতেই আসি। তবে কার কি চাই? বাস হবে না। তোমার এই কাঁচা মাথানে চিবিয়ে খাওয়ার ইচ্ছে আমার নেই। আর একটু বড় হও, তারপর বাস দিয়ে যেও। আমার পাশে দরকার নেই। তবে কি পয়সা দিয়ে দেখবে? দেখো, তুমি যদি নিজেই তোমার মাথাটি চিবিয়ে খেতে চাও, আমার তাতে আপত্তি নেই। তারপরে দেখছো কি? দেখছি কি সুন্দর আপনার সংলাপ রচনা। ও বাবা, এটা রসজ্ঞ সমালোচক দেখছি। নামটা কি রে ছোকরা? নাম রাখা আছে। বলো বাবা, কি বলতে এসছো বলো। বলো বলো, নির্ভয় বলো। এই নেশাটা জমে উঠলে আমার এই কান দুটো বন্ধ হয়ে যাবে। আমাদের পরমহংস সুরেন মিত্তির মহাশয়ের বাড়িতে এসছে। ইয়েস ইয়েস, রামদত্ত আমায় খবর পাঠিয়েছিল বলে। আপনার মনে নেই, আপনাকে নিয়ে যেতে পাঠিয়েছেন আমাকে। বটে? ঠাকুর নিজে পাঠিয়েছেন ওকে নিয়ে যেতে? ওগো শুনছো, তুমি এখনই চলে যাও। Why? What do I care for those turtles? এরা মানুষের ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে এদের পকেট কাটে, মুখের উচ্ছিষ্ট খাওয়ায়, পারবে পার। ও কথা বলতে দেখছি। আপনার যদি যেতে ইচ্ছা না করে আপনি যাবেন না, কিন্তু আমার সামনে আমার ঠাকুরকে গালাগাল দেবেন না। ও মাই ফ্রেন্ড, আমি গাল দিইনি, আমি মতো মাথা। আমার মুখের ভাষাই এইরকম। বাবা বলতে গিয়ে শালা বলে দিই। গাল দেবো কেন? তোমার ঠাকুর লড়ো দেখে নারায়ণ, সেই রাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রীহরি। সব বলছি, তুই যে বড় মুচকি মুচকি হাস্য, সাত রাজার তোর মালিক পেয়েছো না? ঠিক তাই, তুমি যাবে না? কখনো না। তুমি যাও রাখাল মহারাজ, তোমার এই ঠাকুরকে গিয়ে বলো যে তার হুকুম মানতে অক্ষম, আমি তার গোলাম নই। বেশ, তাই বুঝিয়ে। এই 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 ছোকরা, তুমি দেখছি বড্ড বেরোসি। তুমি ঠাট্টাই আর কেউ বোঝো না। তুমি তোমার ঠাকুরকে গিয়ে বলো, বলো বলো বলো, আমার না আমার মাথা ধরে। ঠিক আছে, যা, নমস্কার। শালার ঘরে শালা। তুমি বুঝি ভাবছো পার পেয়ে গেলে? ময়াল সাপে ধরেছে, না গিলে ছাড়বে না।
যাও যাও, বয়াস 30 কোষ জমের অরুচি, বয়াস ধরলে পেট ফেটে পড়বে। যাক সে কথা, শোনো, প্রতাপ যদি আমাকে ধরেছে, আমি যত চাকরি ছেড়ে তার ওই থিয়েটারের হোলটাই ম্যানেজার হই। আমি ভাবছি কালই গিয়ে চাকরিতে ইস্তফা দেবো, শুধু তোমার মতামতের অপেক্ষা। অতুল বলছিল তুমি নাকি এতে খুশি, সত্যি? ভেবে দেখো, সমস্ত মন প্রাণ দিয়ে যদি আমি থিয়েটার করি তাহলে থিয়েটারের অনেক উন্নতি হবে। আমি অভিনয় শেখাবো, অভিনয় করবো, নাটক লিখবো, তাহলে আমাদের সাধনা সম্পূর্ণ হবে না? নিশ্চয়ই হবে। প্রতাপ যদি কথা না রাখে আমরা আরো একটা মঞ্চ করে দেব। একটা নাটক যদি ফেল করে আমি 10টা নাটক লিখবো। পেটের ভাত চুকবে না। কেন চলবে না? মাইনে কিন্তু 100 টাকা। 100 টাকায় সংসার চলবে না। চালালেই চলবে। তবে কেন আমি তোর মুখে বাজিয়ে মরবো? কে বলেছে তোমায়? আমি চাকরি ছেড়ে দিচ্ছি। আরো আগে ছাড়ুনি বলে? আশ্চর্য সুরভ, আশ্চর্য। তুচ্ছ কেরানিগিরি করার জন্য তোমার জন্ম হয়নি। তুমি হবে দেশ বরেণ্য নাট্যকার, তুমি হবে বাংলার রঙ্গমঞ্চের জনক, তুমি হবে এদেশের অভিনেতাদের পথের দিশারি। তোমার এত বড় প্রতিভার ভাব তুমি ইংরেজ মেনিয়াদের দেবে কেন কবি? তোমার সমস্ত মন প্রাণ দিয়ে তুমি দেশের সেবা করো। গীতায় যেন কি বলেছেন ভগবান? তুই যে কথাটা বাবা কি বলতেন বলো না গো। ये यथा मां प्रपद्यांते तां स्तुतिं भजाम्यहम्। যে যেভাবে আমায় সাধনা করে আমি তার মধ্যেই তাকে ধরা দিই। ভালোই তো, তুমি দেশের সেবা করে একদিন ঠিক জায়গায় পৌঁছে যাবে। পায়ে ধুলো দিন বৌদি, আপনি বাংলার রঙ্গালয়কে প্রাণে বাঁচালেন। ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক। বেশ লোক তো আপনি, পায়ে ধুলো নিলেন, আবার আশীর্বাদও করলেন। অভিনেতাদের দুটো মুখ বৌদি, এক মুখে মদ খায়, আরেক মুখে হরিনাম করে। কিন্তু মাথাটা আমার সত্যিই যে ধরে আসছে গো বড্ড। রামকৃষ্ণ ঠাকুরকে যা বলতে বললাম তাই হলো। তবু তুমি ঠাকুর দেবতা মানলে না। বসো, ঠাকুরের নির্মাল্য এনে দিচ্ছি। রসুন রসরাজ, বেগুনি ভেজে আনছি। বেগুন কোথায় যে বেগুনি ভাজবেন? মুড়ি আর মুড়ি নিয়ে আসুন। আমি ততক্ষণ কুবড়ি ঘোষের সাথে প্রেমালাপ করি। দেখবেন আবার বেশি বকাবেন না, রাত্রে আবার থিয়েটার আছে তো। হঠাৎ কি মনে করে অমৃত? একজনকে আপনার কাছে এনেছি। ওরে ও বিবি, এদিকে এদিকে এদিকে। ও বাবা, গুরুর চোখ যে একেবারে চানা বড়া হয়ে গেল দেখছি। তুমি আপনি নাটক ছাড়ছো? যা যা, প্রণাম কর প্রণাম কর প্রণাম কর। নাম কি তোমার? আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার যে আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মতো মেয়েদের এই একটাই নিরাপদ আশ্রয়। শ্রী গুরু শ্রীচরণ নিরাপদ। আগে আর কখনো থিয়েটার করেছো তুমি? করেছি, তবে সে তেমন কিছু নয়। ওই বেঙ্গল থিয়েটারে 2-1 নম্বর পাঠ করি আর গান গাই। ভয় টয় করে না তো? ভয় করবে কেন? আমি যে কারোর দিকে তাকাই না, কলেজে কেউ বসে আছে সে আমার খেয়ালে থাকে না। দ্যাটস ভেরি গুড। লেখা পড়ে যান। কিছু কিছু জানি। কে আছে তোমার বিনো? এক মা ছাড়া স্কুলে আর কেউ নেই গুরু। মা রিটায়ার করেছে, তাই মেয়েকেই টায়ার লাগিয়ে বেরোতে হয়েছে। একটা একটু অ্যাক্টিং শোনাতে পারো? কি শোনাবো বলুন? হ্যাঁ, না, তাই হবে। এই সবই আমার কাজ। আপনি আমার পাখি বড়া করে গড়ে তুলুন। জানেন, আপনি সেখানে আমি নিশ্চয়ই পারবো। আমার বড় স্বাদ, আমি বড় অভিনেত্রী হই। আমার মন বলছে আপনার হাতে পড়লে আমার স্বপ্ন নিশ্চয়ই সফল হবে। আরে সেই জন্যই তো তোকে গুরুর চরণে নিবেদন করেছি রে। গুরু যে কত ইচড়কে কিলিয়ে কাঁঠাল পাকিয়েছে তার সংখ্যা নাই। জয় গুরু।
একখানা গান গাও দেখি। নয়নের জলে গেঁথেছি মালা, ধরো 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 হে কালা, ধরো 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 হে ওঠো মিলন। আপনি আমার থিয়েটারে আশ্রয় দিন। এই জীবন আমি আর বয়ে বেড়াতে পারছি না। আপনি আমায় পাখি পড়াশোনা করে তুলুন। আমি তো কিচ্ছু জানি না। আপনি যা শেখাবেন আমি তাই শিখবো। যা শেখাবো তাই শিখবে। বেশ, আমার সমস্ত বিদ্যা আমি তোমায় উজাড় করে দেবো, দেখি তুমি কত শিখতে পারো। মিলন, আর সন্ধ্যেবেলায় আমাদের থিয়েটারে আপনি আমায় বাঁচালেন। আমি আমি অকৃতজ্ঞ নই। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। আপনার থিয়েটারের জন্য আমার জীবন পান রইল। কে জানে, এই মেয়েটার জন্যই হয়তো একদিন বাংলা রঙ্গালয় মুখোজ্জ্বল হবে। কিন্তু মাথাটা আমার যে সত্যি বড় বড় চলে গেল। রামকৃষ্ণ ঠাকুর সাপ দিলেন নাকি সুরেন মিত্রের বাড়ি যাবো? ধুর ধুর, খণ্ড তপস্বী সব।